হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল কুয়াশার রঙে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? কি অবস্থা? বন্ধুরা, আপনাদের জন্য আজকে ৩-৪ দিন পরে আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কিরকম লেগেছে, যারা অন্তত আমার ১ম ভিডিওটি দেখেছিলেন। তো যাদের ভালো লেগেছে তাদেরকে বলেছিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আ তো বন্ধুরা হয়তো আমার ভিডিও পছন্দ করেননি, জানি না। তো আজকে আপনাদের জন্য আমি আরেকটি ভিডিও দিলাম। আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, আমি কিন্তু ১ম ভিডিওতে বলেছিলাম, অন্তত যারা সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য কথাটি বলছি এবং যারা দেখেছেন তাদের জন্য আবার রিপিট করছি কথাটি। আমি কিন্তু বিজনেস করতে চাই। আমার খুব ইচ্ছা। তো অনেকেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এসে বা ফেসবুক পেজে ভিডিও দিয়ে থাকেন ব্যবসা সংক্রান্ত। এগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করব। বিশেষ করে যারা আপুরা আছেন, ঘরে বসে কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য আমার ভিডিওটা থাকবে। তো এখন একটু রান্নাবান্নার প্রসঙ্গে ফিরে আসি। এটা কিন্তু আমার বাসায় আমি সেমাই রান্না করছিলাম। তারই কিছু অংশ আপনাদের মাঝে এখন শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অল্প কিছু মানুষ তাদেরকে বলছি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যান। কারণ আপনার একটি লাইকের কারণে আরো অনেক ভাই-বোন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। এখন হচ্ছে আমি সেমাইটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর রান্না করে নিয়েছি। দেখেছেন তো আমি দুধ জাল করেছি। তো এই ভিডিওটা মূলত কিছুদিন আগের। তো আজকে আমি ভিডিওটা এডিট করে আপনাদের জন্য আপলোড করে দিয়েছি। ও বন্ধুরা, এখন দেখেন আমি কিন্তু বাসায় সেমাইটা আমার মেয়েকে নিয়ে খাবো। তো তা দেখালাম আপনাদেরকে। মূলত এই ভিডিওটা হচ্ছে ঈদের ছিল। বেশ কিছুদিন হয়ে গেছে, তারপরেও দেওয়া হয়নি। মানে এডিট করা হয়নি। আজকে ভাবলাম এডিট করে আপনাদের জন্য শেয়ার করি। তো একই কথা মনে হয় কয়েকবার বলে নিয়েছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। এই যে দেখেন এখানে আমি নুডলস বানিয়ে নিয়েছি। বাসার সবাইকে এখন দিয়ে দিব। পরিবেশন করছি সুন্দর সাদা বাটিতে। আমি কিন্তু নুডলসটা নিয়ে নিচ্ছি বাটিতে করে। আমি খাবো, ওদের আব্বু এবং আমার মেয়ে খাবে। বড় মেয়ে। আমার কিন্তু বাচ্চা আছে, ২ টি মেয়ে আছে। তো ছোট মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি। তো আমরা ৩ জন এখন খেয়ে নেব। বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার ব্যবসায় সফল হতে পারি। আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি অসাধ্যকে হয়তো একদিন সাধন করতে পারবো। অনেকেই আম এই প্ল্যাটফর্মে এসে সফল হন। তো ইউটিউব দিয়ে কিছু করতে পারি আর না পারি, ব্যবসাটার জন্য প্রচার করতে পারি আপনাদের মাঝে, আপনাদের জন্য একটু উপকার হয়, আমি এটা আশা করি এবং আমিও যেন আপনাদের সাপোর্টে একটু সামনে এগিয়ে যেতে পারি। একটু আগে আপনাদেরকে আমি একটি ডালাতে মাংস দেখিয়েছিলাম। এটা হচ্ছে কুরবানির ঈদের দিন। তো মাংসগুলা রাখা হয়েছিল কুরবানির পরে। একটু শেয়ার করে দিলাম। আর এখানে হচ্ছে পোলাও রান্না করেছি। আর এই যে দেখেন হাতে মেখে গরুর মাংস রেখেছি। ওইটাও রান্না করে নিব একটু পরে আমি। তো একটু করে যা পেরেছি আপনাদের জন্য শেয়ার করেছি। বন্ধুরা, আমি জানি যে আপনাদের কাছে মনে হতে পারে, কারো কাছে মনে হতে পারে এগুলা কি আমি শেয়ার করছি। আসলে এটা সবাই মনে করবেন না, কেউ ভাবতে পারেন। তবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলা, আমাদের যার লাইফস্টাইল যেরকম আমরা কিন্তু সেরকম ভিডিওই দেব। তো আমি মিডল ক্লাস ফ্যামিলিতে আছি। আমি যখন যেরকম পারি একটু করে শেয়ার করব। সবকিছু হয়তো পারবো না কারণ আমি অনেক ব্যস্ত থাকি। আর যেহেতু নতুন করে বিজনেসও শুরু করতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আপনারা আমার বিজনেসের ভিডিও পাবেন। আর এখানে হচ্ছে আমার হাসব্যান্ড রাত্রে ফুল নিয়ে এসেছিল ঈদের উপলক্ষে আমার জন্য। তো এই যে ফুলটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই যেন সবার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো থাকেন। আবারও দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আমি হাজির হব, যদি সুস্থ থাকি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।